তো হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভগবানের কৃপায়। আমিও ভালোই আছি। তো চলো আজকের দিনটা আমার ভগবানকে দিয়ে শুরু করলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে। এই যে পরোটা আর আলু ভাজা বানাবো। তো আমার ছেলে এই আলু ভাজা খায় না, কিন্তু পরোটা দিয়ে চা খায়। তাই জন্য বলি চলো ময়দা মেখে নিয়েছি, পরোটাগুলো বানাবো। আর বানানো হয়ে গেছে। তারপরে দেখো চলে এসেছি একদম, এই যে আলু ভাজাটাও হয়ে গেছে। তারপরে সবজি নিয়ে এসছে, তো সবজি টবজি ঢালা হয়ে গেছে। এখানে আম দেখো, গাছের আম একজনের বাড়িতে দিয়েছে। আর এখন তো টামের তো কোনো সিজন, মানে সবসময় ঘরে দেখা যাবে আম। আর এখানে দেখো সবজি নিয়ে এসছে, অনেক কিছু আছে, আর আমি অত ডিটেলস বললাম না। তো ভাতও বসিয়ে দিয়েছি, অনেকটা দেরি হয়ে গেছে। তারপরে দেখো এই যে খেজুর, যেটা আমার বাবার বাড়িতে নিজের গাছ থেকে পেড়ে খেতাম, আজ কিনে খেতে হচ্ছে, এমন কপাল। আর এটা বেজকুল, সেটা কি জিনিস জানি না, তবে আমার ভালো লাগেনি অতটা খেতে। তো চলো বন্ধুরা, আর এই যে এগুলো না মেচি শাক, কী শাক তোমরা বলো জানি না। তো মা বলছিল একজনের বাড়িতে হয়েছিল, আমি বললাম তুলে আনতে, তো তুলে আনছিল। তারপরে দেখো শুশনি শাক নিয়ে এসছে, খাবে বলে ওর বাবা। তো দুটো শাকই করা হয়েছে। আর ছোট ছেলে আম খেতে ভীষণ ভালোবাসে। মা আম দাও আম দাও, তো কেটে দিয়েছি তাকে, দেখো হাত দিয়ে গুনছে ছোট্ট ছোট্ট হাতে। তারপরে দেখো শাকগুলো কেটে নিয়েছি। আর শাকগুলো মানে ভাজবো দুই ভাগে। আর আমি এইভাবেই ভাজি, আগে রসুনটা আর শুকনো লঙ্কাটা তুলে রাখি তেল দিয়ে একটু, তাহলে ওটা শাকের পরে দেবে। শাকে তো সবসময় জল বেরোয় অনেক, ওটা লাস্টে দিলে না একটু টেস্টটা দারুণ হয়। আমার মতন করে খাবে একবার, দেখবে তো দারুণ টেস্ট হয়। আর আমাকে কমেন্টে জানাবে কেমন লাগে খেতে, কারণ শাকে জল বেরিয়ে গেলে রসুনের মধ্যে সেটা তো টেস্টটা উড়ে যায় না, তো তাই। তো চলো বন্ধুরা, আজকে আমি আমার কিছু বন্ধুদের নাম বলছি। তো কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তো তার আগে বলছি দেখো, আমার ছোট ছেলে আমাকে শরবত বানিয়ে দিচ্ছে। এত ভাগ্য করে না সত্যি আমি ছেলে পেয়েছি। দেখো ছোট্ট ছোট্ট হাতে একটা ছোট্ট গ্লাসে ও নিজে খেলো, আমাকে এক গ্লাস বলে মা তোমাকে আমি শরবত বানিয়ে দেবো। ঠিক আছে, নিজের বানিয়ে খাওয়ার সময় নেই, ঘরে সবই আছে, নিজের হাতের কাছে নিজেরাই পারি, কিন্তু না ইচ্ছা হয় না। তো দেখো ছোট্ট ছোট্ট হাত দিয়ে দেখো নেড়ে নেড়ে চিনিগুলোকে পুরো গুলে দিল। ও নিজেই লবণ দিয়েছে, নিজেই চিনি দিয়েছে, সব দিয়েছে। শুধু লেবুটা এত শক্ত তো খোসাটা, সেটা আমি একটু চিপে দিয়েছি। আর সত্যি টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল, আমি বলবো না, সত্যি কিন্তু বাচ্চাটা যে বানিয়েছে নিজের আন্দাজে চিনি দিয়ে সব একদম পারফেক্ট হয়েছিল। তো সেটা, যেটার মেন কথায় আমি যাই, তো কালকে আমি একটা ভিডিও দিয়েছিলাম, সত্যি অনেক কষ্ট নিয়ে ভিডিওটা দিয়েছিলাম। তো সেখানে অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। সত্যি তোমরা যে আমাকে এতটা ভালোবাসো বোঝা যায়। অনেকে বলেছো ভগবানের উপর ভরসা রাখো, খুব ভালো হবে, একদিন সব ঠিক হয়ে যাবে। অনেকে বলেছো তোমার কথাগুলো ঠিক, অনেকে বলেছো তোমার জুতোটা সুন্দর কেটে গেছে, অনেকে বলছো ভিডিওটা খুব সুন্দর হয়েছে। জানি না, অনেকেই বেশিরভাগ বলেছে ভিডিওটা খুব সুন্দর হয়েছে। জানি না, হয়তো সুন্দর তাদের কাছে লেগেছে। তো অনেকের কাছে তো, সবার কাছে তো সব রকম হয় না বলো। তো সে আমি আর বলছি না কারোর সঙ্গে এই বিষয়ে, কে কে পুরো দেখুক না দেখুক, আমি ভরসা করি সবাইকে, ব্যাস। আর ভগবানের উপরে ছেড়ে দিয়েছি, আমার কপালে যা আছে সেটাই হবে। তো তারপরে দেখো, তো আমি বলেছিলাম দুঃখের পরে সুখ আসে, তো সেটা হচ্ছে। আর এখানে দেখো হাওয়া দিচ্ছে, বিকালবেলাটা একটু দাঁড়িয়ে আছি। তো দুঃখের পরে সুখ আসে, এটা ভুল কথাটা, এটা কথার কথা। এটা নিয়ে অনেকেই বলেছো, সাপোর্ট করেছো যে সত্যি এটা কথার কথা, ভুল হয়। আবার অনেকে, আমার দুই দিদি বলেছে, রয় ব্লগ অ্যান্ড দিদিভাই বলেছে কানে নেবে না বোন কোনো কিছু, যে যা বলুক কানে নেবে না, তুমি তোমার মতন এগিয়ে চলো, সফল হবে। রেহান দিদিভাইও বলেছে যে তুমি কানে নিও না, যে যা বলছে বলুক, তুমি তোমার কাজে সফল হবে। তো আমি কমেন্টগুলো না, আমার তো একটাই ফোন, আমার কমেন্টগুলো লিখতে অনেক কষ্ট হয়। তো এটা আমাদের বাইরের শাটার প্রচুর নোংরা হয়েছে, একটু হাওয়া দিচ্ছে বলে, রাস্তার পাশে তো বাড়ি, তো তাই এটা একটু মোছামুছি করছি। তো তারপরে দেখো, তো আর হচ্ছে আমার যেই কমেন্ট দুটো, আমি সবাই আমাকে কমেন্ট করেছো ভালো খারাপ সব কিছু মিশিয়ে, তো বেশিরভাগ মানুষ বলেছে খুব ভালো হয়েছে, তো সেটা তো আমি বললাম। তো আমি নাম বলছি না, কিন্তু আমার এত সত্যি দুটো কমেন্ট পেয়ে আমি কালকে সত্যি কান্না করেছি খুব, বলছি। তো এটা আমাদের অ্যাকোরিয়ামের ভিতরে মাছটা ছিল, এই মাছটাকে দেখে মনে হচ্ছে মরে গেছে, কিন্তু না, আমি ওকে হাত দিয়ে ছোঁয়াবো, দেখো কি সুন্দর। আমি ক্যামেরা করছি, তো আমার ক্যামেরার সামনে চলে এসছে। তো ফার্স্ট বলি
তো সুব্রত সখী বোনও ভালো কমেন্ট করেছে, খুব সুন্দর, তুমি ভরসা রাখো ভগবানের উপরে, একদিন হবে, সফল হবে তুমি অবশ্যই। তো কমেন্টটা আমার ঠিক মনে করতে পারছি না, কিন্তু খুব সুন্দর কমেন্ট করেছে। আর যে দুটো কমেন্ট পেয়ে আমি সত্যি খুব কান্না করেছিলাম কালকে, খুব কষ্ট হচ্ছিল। এক হচ্ছে আমার সুষমা বোন, মি অ্যান্ড মাই টুইন বেবি। তো সুষমা বোন এত সুন্দর কমেন্ট করেছিল যে দিভাই তুমি তোমার জীবনের প্রতিটি মুহূর্ত এখানে রেখে যাচ্ছ, তোমার নাতি নাতনিরা দেখবে, আমরাও একদিন থাকবো না পৃথিবীতে, স্মৃতিগুলো থেকে যাবে, ভেঙে পড়ো না। সত্যি খুব কষ্টের, ওটা পেয়ে না সত্যি আমার চোখ দিয়ে জল এসেছিলো। সত্যি নিজের মানুষরা এরকম বোঝে না, জানো তো, বাড়ির মানুষরা তো কোনোদিনও বোঝে না। খারাপ ছাড়া জীবনে এত করে ভালো কোনোদিনও হতেই পারি না কারোর কাছে, ভালো বউ, ভালো মানে বাড়ির যাই হোক কোনো কিছু হতেই পারলাম, কিন্তু তোমাদের কাছে যে এত ভালো ভালো কমেন্ট পেয়ে না চোখ দিয়ে জল এসছে। আর একজন আমার ঝিলিক বোন, তো মাত্র 2-3 দিনের পরিচয়, আমি নিজে থেকে সেই বোনের ভিডিও দেখছি, কারণ ওই বোন অনেককে দেখি ভিডিও দেখে, তো তাই আমি ওই বোনের ভিডিও দেখেছিলাম নিজে থেকে। তো এটা হচ্ছে শুশনি শাকের বড়া। তো ওই বোনের ভিডিও আমি নিজে থেকে দেখতে গেছিলাম, তো দেখতেই দেখি বোন আমার ভিডিও দেখে আর এত সুন্দর কমেন্ট করেছে না, দিদি ভাই আমি তোমাকে কিছুদিনের মধ্যে ভালোবেসে ফেলেছি, আমি তোমার ভিডিও শেয়ার করব, তুমি যেটা পারো সেটাই দাও, তোমার মন খুব ভালো। বোন জানি না মন ভালো না কি ভালো সেটা আমি জানি না, ভগবানই জানে। আর তোমাদের কাছে এই ভালোবাসা পেলে সত্যি কথা কষ্ট না, ছেড়ে দেবো বলি চ্যানেল পারি না গো ছাড়তে। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে, আর তুমি যে শেয়ার করেছো কমিউনিটিতে আমি দেখেছি, সত্যি কেউ না, এতদিন আমি ইউটিউব খুলে এত বন্ধু আমার কেউ কোনো দিনও এইভাবেই দাঁড়ায়নি গো পাশে। দেখো শেয়ার করো না করো, তুমি যে বলেছো এটাই মন থেকে অনেক অনেক তোমার জন্য অনেক অনেক ভালোবাসা, ধন্যবাদ দিয়ে তোমাদেরকে কাউকে ছোট্ট করতে চাই না, অনেক অনেক ভালোবাসা তোমার জন্য, যে এই 2-3 দিনের পরিচয় তুমি আমাকে এতটা ভালোবেসেছো, সত্যি আমি ভাবতেই পারিনি। এত মানে কমেন্ট দুটো পেয়ে কালকে আমার সুষমা বোন আর ঝিলিক বোন, তোমাদের বোনের কমেন্ট পেয়ে আমার চোখ দিয়ে কালকে জল সত্যি চলে এসেছিলো, যে তুমি আমার ভিডিও শেয়ার করেছো, নিজের কমিউনিটিতে লিঙ্ক দিয়েছো। দেখো আমি ভিডিও পারি না পারি, আমার ভিউজ হোক না হোক সেই যাই হোক, কিন্তু তুমি যে এটুকুন করেছো আমার জন্য এটাই অনেক গো, অনেক এটাই। তো সত্যি কোনো দিনও ভুলবো না, যতদিন বেঁচে আছি, যতদিন চ্যানেলটা রাখতে পেরেছি আছে, সত্যি তোমাদের কোনো দিনও ভুলতে পারবো না। তো চলো আজকের বড়াটরা হয়ে গেল। তো আর যাদের নাম কারণ আমি নিতে পারিনি, এই কটা নাম নিয়ে করেছি, কারণ কত নাম নেব বলো। তো আর এখানে দেখো আমাদের কুকুরটা কী সুন্দরভাবে বড়া খাচ্ছে, দেখো গরম তো খুব বড়াগুলো, তাই দেখো কী সুন্দর হাত দিয়ে নেড়ে নেড়ে ঠান্ডা করে খাচ্ছে। এটুকুন একটু সুন্দর মুহূর্ত তোমাদেরকে শেয়ার করলাম, কারণ আমার কাছে এটা সুন্দর লাগছিল, জানি না তোমাদের কাছে লাগবে নাকি। তো নিজের চোখের কাছে তো এত ছোট্ট থেকে আদর করেছি, তো অনেক ছোট থেকে ভালোবেসে তাকে বড় করেছি, তাই ওটা খুব সুন্দর লাগছিল। গরম থাকলে না এরকম হাতটা দিয়ে দেখো মানুষের মতন হাত দিয়ে দিয়ে নেড়ে নেড়ে খাচ্ছে। তো ভিডিও আমি জানি ভালো বানাতে পারি না, তাও চেষ্টা করব আমি পরবর্তী সময়ে ভালো করার। তো এই যে হয়ে গেছে বড়া টড়া। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি।